আমরা এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, মানুষ কি কি কারণে অহংকারী হয়? আসবাব, কজ। জি জি জি, মানুষ অনেক কারণেই অহংকারী হয়। ধন সম্পদের কারণে হতে পারে, ক্ষমতা, চেয়ার, এরপরে অর্থ সম্পদ, তারপরে পদমর্যাদা, বংশমর্যাদা, সুঠামো চেহারা ইত্যাদি সবকিছু মিলে, বিশেষ করে চেয়ার পেলে মানুষ, ধন সম্পদ পেলে অহংকারী হয়ে ওঠে। আর নিজকে নিজে, ওই যে চেহারার কথা বললাম, অথবা আমি তো অহংকারীদের ইমাম ছিল শয়তান। অহংকারীদের ইমাম আল্লাহ তাআলা তাকে যখন বলল যে আদমকে সিজদা করার জন্য বলা হলো, তো যখন বলল ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিসও করে না সিজদা। কি করলো? আবা, মানে প্রত্যাখ্যান করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। অথচ ইবলিস ছিল সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, ওয়াকানা মিনাল কাফিরিন। জি, আয়াত শেষ হয়েছে এবং সে ছিল কাফের। জি, তো এই জন্য এমনি কুফরির আলোচনা যদি কখনো আমাদের করার সুযোগ হয়, কি কি মানে কারণে মানুষ কুফরি করে, কুফরির ধরন কটা, যেমন 5 ভাবে মানুষ কুফরি করে থাকে। একটা হলো সত্যকে জেনে অহমিকা করে সত্যকে বর্জন করা, এটা মানুষকে কুফরির পর্যায়ে নিয়ে যায়। কারণ আল্লাহ শয়তান সম্পর্কে বলছে আবা ওয়াস্তাকবারা, প্রত্যাখ্যান করছে আদমকে সিজদা করতে, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল। ঘটনা কেন হলো? সে অহংকারটা কি করলো? ওই যে বললাম যে নিজের সৃষ্টি নিয়ে সে অহংকার করে বসলো। খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন, আগুন শক্তিশালী জিনিস, আর ওরা মাটি দিয়ে সৃষ্টি করছেন, আমি ওরা সিজদা করুন। এইটা তার মধ্যে অহংকার কাজ করেছে। তো শয়তান অহংকার করে বসেছে যে আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতএব আমি কোনো অবস্থায় তাকে সিজদা করব না। অহংকার করে, অস্বীকার করে, আল্লাহর নির্দেশ অমান্য করেছে, পরিত্যাগ করেছে, প্রত্যাখ্যান করেছে। ভুল কিন্তু এটা আদমও করে ফেলছেন। আদমকে বলছে যে গাছের কাছে যেও না, কিন্তু অহংকার ছিল না, চলে গেছেন। আমাদের নাজমুলের যে প্রশ্ন করছেন তার একটা অংশ এখানে চলে আসতে পারে, পরে আমরা ইনশাআল্লাহ এটা বিস্তারিত আলোচনা করব। আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছেন। আল্লাহ বলছে যে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যেও না, কিন্তু গেছে, খেয়েছে। কিন্তু তিনি নবীর মর্যাদা হারাননি। কারণ হলো অহংকার ছিল না। অহংকার না থাকার কারণে আল্লাহ, এবং কি হয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল তো করে ফেলছে, ছোট হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। এই অনুতপ্ত হওয়া, নিজকে আল্লাহর কাছে তুচ্ছ করে দেয়া, ছোট মনে করা, ভুল স্বীকার করে নেয়া, এগুলো হলো অহংকার থেকে বাঁচার উপায়ের মধ্যে। তো এখন আদম আলাইহিস সালাম তো অহংকার তো নয়, ভুল একটা হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে বিনয়ী হয়ে গিয়েছে। কিন্তু শয়তান বিনয়ী না হয়ে অহংকার করেছে। এই জন্য শয়তানকে ওই ওলামায়ে কেরাম অহংকারের আলোচনা করতে গিয়ে বলে যে অহংকারীদের ইমাম ছিল শয়তান। 2 নম্বরে হলো, যেমন অহংকারের কারণ সম্পর্কে বলছেন, চেয়ারের কথাই বলি। ফেরাউন চেয়ারের মালিক ছিল, সম্পদশালী ছিল, সবটাই চেয়ারের মালিক ছিল, ক্ষমতাধর ছিল, এই জন্য অহংকার করেছে। মুসা আলাইহিস সালাম মতো নবীর সাথে ব্যবহার করতে গিয়ে এত তুচ্ছ ভাষায় রাসূলকে, নবীকে কথা বলেছেন। তারপরে আমানা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন, আমি ভালো নাকি যে নবী মুসা আলাইহিস সালাম নিকৃষ্ট লোক আসছে আমার সামনে, চেয়ারের দাপট, আমার দাপট আছে। তো এই চেয়ারের দাপট, এগুলো মানুষকে অহংকারী করে উঠায়। পদবি, এগুলো মানুষকে অহংকারী করে। তারপর অহংকারী শক্তি, সামর্থ্য বিভিন্ন দিক থেকে। শারীরিক শক্তি হলো আলহামদুলিল্লাহ সব না, সবাই। আর এছাড়া অন্য শক্তিও যদি থাকে, বাহুবল,
তো এটা বুঝাতে গিয়ে আমি আপনাকে বলবো ইয়ের কথা, আব্রাহার কথা। জি, হস্তি বাহিনী নিয়ে আসছে, তার সহ্যই হচ্ছিল না। সে ইয়ামানে সেখানে বাদশাহ, আর মানুষ সম্মান করবে বাইতুল্লাহর, হস্তি বাহিনী নিয়ে এসেছে। এখন হস্তি বাহিনী, তখনকার হস্তি বাহিনী অর্থ হচ্ছে পৃথিবীর, সে ছিল সবচেয়ে বড় শ্রেষ্ঠতম হস্তি বাহিনী বলবো না, মানে সামরিক অস্ত্রের বা সামরিক দিক থেকে শক্তিশালী। জি, তো সেজন্য অহংকার করে বাইতুল্লাহ ভাঙতে এসেছে। জি, পরিণতি তো, অহংকার পরিণতি কি হবে সেটা তো পরে বলবো, কিন্তু অহংকার ছিল আমার এত দাপট আছে, এত সৈন্য আছে, আমার হস্তি বাহিনী আছে, ওটা তো আমার দেশে এই করবে। এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল, জুনিয়র বুশ, তার সময় ওই যে প্রতিরক্ষা মন্ত্রী ছিল ওই যে ডোনাল্ড রামসফেল্ড। জি, ডোনাল্ড রামসফেল্ড প্রতিরক্ষা মন্ত্রী ছিল। আমি একটা আরবি পত্রিকা পড়েছি আর কি। জি, তো তাকে কোনো এক সময় মানে যে কোনোভাবে পত্রিকায় চলে আসছে, এগুলো আসার কথা নাই ভেবে অবশ্য, যদিও হয়তো দর্শক কীভাবে নেয়। এই যে যুদ্ধটা বাধাই দিল, ইরাক ধ্বংস শেষ করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল, তো বললো কি এটা একটা আমাদের আছে, যে অস্ত্র যেহেতু আছে, যেটা ব্যবহার হচ্ছে না, এটা শখ ধরে গেছে। জি, একটা শখ, একটা শখের ব্যবসা। আর যুদ্ধ লাগলেই তো তাদের অস্ত্রের ব্যবসাটা, ব্যবসা তো গেলো আছে, এটা ইয়ে না, কিন্তু ওই যে অহংকার, জি, এত অস্ত্র আছে, পৃথিবীকে 25 বার ধ্বংস করার মতো অস্ত্র তাদের কাছে আছে। কিন্তু আসলে অহংকার পতন, আজকে আপনার বিষয় নিয়ে আসছেন অহংকারী পতন। জি, সে পতন আমরা একেবারে রিসেন্টলি দেখলাম। জি, দেখেছি, আকাশ থেকে নামায় জমিনে আনছে, জমিন থেকে 7 তবক জমিন নিচে ঢুকেই দিয়েছে। এটা দুনিয়া মানুষ দেখেছে, যেই দেশ এইভাবে দেশের পর দেশ, বিশেষ করে মুসলমানদের কথা, মুসলমান মানে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার কোনো ব্যাপার না, এটা হাসি খুশির ব্যাপার। একটু চাটা খাইতেছে হাজার হাজার মুসলমান, এখানে বসে আপনার বাটন টিপ দিলে 5,000 10,000 মরে যাবে, শিশুরা মরে যাবে। জি, ইসরায়েল যেমন এখন আপনার ফিলিস্তিনি শিশুদেরকে, কোথায় মানবাধিকার? অহংকার, ওই যে অস্ত্রের কথা বললাম, শক্তির কথা বললাম, বাহুবল বললাম,